এই প্রথমবার আমি শশা মাখা খেলাম। শশা মাখাটা এত মজা হয়েছিল যে আমি শশা মাখার প্রেমেই পড়ে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করে দিয়েছি। সারাদিন আমি তেমন কিছুই রান্না করি। সারাদিন তো আগের দিনের তরকারি দিয়ে চালিয়ে নিয়েছি, তবে রাতে রান্না করতেই হবে। রাতে রান্না না করলে আপনাদের ভাইয়া অনেক বকা দিবে। এই তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। রান্না করার আগে আমি সব কিছু কেটে বেছে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমি শুধু একে একে সব কিছু রান্না করে নিব। আজকে আমি মাসকলাইয়ের ডাল রান্না করব, আর কাসকি মাছের শুটকি দিয়ে আমি আলু দিয়ে চচ্চড়ি রান্না করব। এবার বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা আমাকে এই মাসকলাইয়ের ডালের গুঁড়োটা দিয়ে দিয়েছিল, সেটাই আজকে রান্না করতে। এই ডালটা আপনাদের ভাইয়ের খেতে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে এই ডালটা শীতের ভিতরে রান্না করলে বেশি খেতে ভালো লাগে, গরমের ভিতরে একটু কমই ভালো লাগে। যাই হোক, তবুও খেতে অনেক মজা হয়েছিল। এই তো আমার ডাল রান্নাটা প্রায় মাঝামাঝি হয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি ডালটা নামিয়ে নিব। ডাল রান্নাটা হয়েও গেছে, চুলা থেকে আমি ডালটা নামিয়ে নিয়েছি। এইদিকে আমি শুটকি মাছের তরকারিটা এখন রান্না করে নিব। আচ্ছা বলুন তো আপনাদের কাদের কাদের শুটকি মাছ ভালো লাগে? আমার তো বিশেষ করে শুটকি মাছের স্মেলটা অনেক বেশি ভালো লাগে। মাছের ভিতরে আমি 15 দিনই শুটকি মাছের তরকারি রান্না করি। আমি বিয়ের আগে শুটকি মাছের স্মেল পেলে আমার বমি চলে আসতো। এই শুটকি মাছ ভালো লাগার একটা কারণও আছে, অনেক মজার একটা কাহিনী আছে। আমার বিয়ের কিছুদিন পরে আপনাদের ভাইয়া আমাকে তার কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমি তেমন কোনো কিছুই রান্না করতে পারতাম না। বিশেষ করে মাছ কাটাকাটিটা আমি একদমই পারতাম না। ছোটো মাছ বড় মাছ আমি কোনো মাছই কাটতে পারতাম না। আপনাদের ভাইয়ের আবার ছোটো মাছটা অনেক পছন্দের ছিল, আমি কাটতে পারতাম না বলে সে কিনতো না, আর তার খাওয়াও হতো না। বড় মাছটা আবার সে কিনতো, কারণ বড় মাছ কেটে দেয়, কিন্তু ছোটো মাছ কিন্তু বাজার থেকে কেটে দেয় না। মাছ কিনে নিয়ে আসার পর আবার কাটাকাটির কোনো ভেজাল ছিল না, শুধু ভেজে ধুয়ে রান্না করলেই হয়ে যেত। এই জন্যে আমার শুটকি মাছটা বেশি বেশি রান্না করা হতো, আর আমার সেই থেকেই শুটকি মাছটা অনেক বেশি পছন্দের হয়ে গেছে। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে। শুটকি মাছটা চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমার একটু ইচ্ছা করতেছিল টক দিয়ে আম মাখা খেতে, কিন্তু আমার বাসায় কোনো আম ছিল না। তারপরে দেখতেছি যে বাসায় একটু শশা আছে। আমার মাথায় ছটপট একটা বুদ্ধি আসলো, দেখি শশা মাখাই তো কেমন লাগে। আমার কেন জানি মনে হচ্ছিল যে শশা দিয়ে তেঁতুল দিয়ে মাখালে খেতে অসাধারণ লাগবে। যেই ভাবা সেই কাজ। এই তো আমি নেমে পড়েছি শশা মাখানোর জন্য। এখানে আমি একটা শশা কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম। মরিচটা কাটার সময় এত পরিমাণ ঝাঁঝালো গন্ধ আসছিল, মনে হচ্ছিল যে মরিচটা প্রচুর ঝাল, এই জন্য আমি একটু দিলাম। তারপর এখানে আমি একটা তেঁতুলের নাড়ু দিয়ে দিয়েছি, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি মরিচটা সুন্দরভাবে তেলের সাথে মাখিয়ে। শশা মাখাটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা একবার বাসায় না বানিয়ে খেলে আমার কথা একদমই বিশ্বাস করবেন না। তাই আপনাদের বলছি, বাসায় একবার হলেও একদিনের